বান্দা যদি ক্ষমা অন্যায় করেছি আর যদি এই সময় আমি মরে যাই আর কিয়ামতের দিনে যদি পাকড়াও করে ফেলে আমি তো কখনো পার পেতে পারবো না, সেদিন রক্ষা পাবো না। যেমন করে হোক না কেন তুমি বলেছো আল্লাহ তোমার হক নষ্ট করলে তোমার কাছে ক্ষমা চাইলে তুমি ক্ষমা করে দিবে, আর বান্দার যদি হক নষ্ট করি বান্দা যদি ক্ষমা না করে জানাজার ময়দানে যতই চিল্লে বলি কোনদিন ক্ষমা পাবো না। এই বাবার যদি ভাই করে অন্যায় করে থাকে আপনারা বলবেন মাফ করে দেবেন, জানাজার টাইমে বলে। আবার বলে আমার ছেলে যদি কাউরের কাছে কোনো টাকা পয়সা পেয়ে থাকে, মা হোক ছেলে হোক, আপনারা বলবেন তার যোগ্য সন্তান আছে বাবার আছে শোধ করে দিন। পাক্কা চিটারি কথা। আমি যদি বলি তোর বাবার কাছে আমি 4 লাখ টাকা পাই দিবে, তাহলে সব জায়গায় চিটারি, ওখানে ধান্দাবাজি। ও তো মরে গিয়েছে, ওর ফয়সালা আল্লাহ করে দিয়েছে, তোমার জানাজার ভারী নয়। তুমি মুসলমান হয়েছো, তোমার কর্তব্য হলো তাকে গোসল করে জানাজা করে দাফন করে দেওয়া। দাফন করতে গিয়ে এইটুকু শিক্ষা নিও, আজ যেমন তার পরনের কাপড় তুমি খুলেছো, কালকে তোমার গায়ের লুঙ্গি অন্য কেউ খুলবে, এই দিন তোমার হবে বন্ধুরে। তাই দুনিয়ার বুকে যদি অন্যায় করে থাকো ওটা ক্ষমা চাওয়ার প্ল্যাটফর্ম নাই। জানাজার ময়দানে চিল্লে বললে কখনো ক্ষমা হয় না। যার অন্যায় করেছো বেঁচে থাকাকালীন তার কাছে ক্ষমা চেয়ে নিও। বান্দা যদি ক্ষমা না করে আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। তাই স্বামী হোক আর স্ত্রী হোক, মালিক হোক আর নৌকর হোক, উস্তাদ হোক আর শাগির্দ হোক, শিক্ষক হোক আর ছাত্র হোক, প্রত্যেকেই যদি অন্যায় করে থাকো বেঁচে থাকাকালীন ক্ষমা চেয়ে নিও। তাই বললে আল্লাহ যদি আমি এই সময় মরে যাই বান্দা ক্ষমা না করলে তুমি ক্ষমা করবে না। যাই হোক না কেন মরতে যখন হবে আর ক্ষমা যখন নিতে হবে ওই মেয়েকে আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার ক্ষমার প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। বলে বাবা জান আমি ওরকম মেয়েকে বিয়ে করবো, কিন্তু আমাকে ক্ষমা চাই, ক্ষমা দিতে হবে। চিন্তা করতে পেরেছে কেমন জীবনে কত বড় ঝুঁকি নিয়েছে। বিয়েটা ছেলে খেলা নয়, একদিন দুদিনের ব্যাপার নয়, এত বড় ঝুঁকি। এরকম মেয়েকে বিয়ে করবে। আমাদের ছেলে পেলে যদি হতো ওরে বিয়ে তো দূরের কথা, এখন তখন যেতেই হয় না, ফোনে ফোনে তো সব শেষ। সারাদিন সারা রাত মোবাইল নিয়ে খালি খালি এগোতে ব্যস্ত, দিন রাত মোবাইল নিয়ে খালি অনলাইন আর ফেসবুক আর টেসবুক পাবজি আর পাবজি ইদিক সিদিক গেম খেলতে সেটা খেলতে সারাদিন পর দিন রাত্রি চলে গেল। আজকাল ইয়াং জেনারেশন মুসলমানের যুবক যুবতী ছেলেরা দেখে বুঝতেই পারবেন না। আর এখন যা দেশে অভাব পড়েছে তা বিশাল ব্যাপার। তো এখন ছেলেদের দিকে তাকানো যায় না, মানে এত যে অভাব পড়বে দেশে তা ভাবতে পারিনি। শুধু আমাদের দেশে নয়, প্রত্যেকটা দেশে এখন প্রচুর অভাব পড়েছে। অভাব সত্যি। ছেলেদের দিকে তাকিয়ে দেখুন, জামা প্যান্ট একদম ছিঁড়ে গেছে, তো আর ওই পড়ে বেড়াচ্ছে, এখানে ছাড়া ওখানে ছেঁড়া, এখানে ফুটো ওখানে পাটা, সব জায়গায় তো ছেঁড়া। তাহলে কত গরিবই চিন্তা করো, কত অভাব পড়েছে। হায় রে হায় রে হায়, এত দেশের অভাব। আসলে এরা কাকে যে ফলো করছে বোঝা বড় মুশকিল, কাকে যে ফলো করছে। হ্যাঁ কি বলবো দুঃখের কথা, আমাদের যুবক যুবতীরা এরা দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়। এরা মনে করে এটাই জিন্দেগি, আর কোনো জিন্দেগি নেই, এটাই জিন্দেগি। রং তামাশা করবো, মস্তি করে দিব, রাত্রে হলে একটু বাড়িতে ঘুম হলো না হলো, আবার সকালবেলায় উঠে আবার সে দুনিয়া লড়াইয়া পাই সেদিন মস্তানি করতে ব্যস্ত। এমনি করতে 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 জীবনের অর্ধেকটা সময় শেষ পার করে দিল, অর্ধেকটা সময়। আর বেশিরভাগ তো শুধু ছাকা খাওয়া, বেশিরভাগ বুঝেছে যুবক ছেলেরা, যুবক ছেলে মেয়েরা দেখুন প্রেম করতে ব্যস্ত। হ্যাঁ, আর তারপর কেমন প্রেম, না যায় প্রেম। কোনো মেয়ে যদি ভুল করে বলে ওগো তোমার সঙ্গে আমার একটু কথা আছে, রাত্রে 11টার সময় তোমার সঙ্গে একটু কথা বলবো, বাড়ির বাইরে এসো। জানালার ধারে বাড়ি দিয়েছে, বাড়ির ধারে জানালা, আর তার ধারে কিন্তু বাঁশ গাছ। তো ওকে টাইম দিয়েছে 11টার সময়, 10টা থেকে জানালা ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই গাধা কোথাকার 10টা থেকে দাঁড়িয়েছে, মশাই কামড় দিচ্ছে, কিন্তু কিচ্ছু বলে না। যে গরিবতের মা যত কামড়াবি কামড়া খাইলে, কারণ চাচালে পরে তো বাড়িওয়ালা থেকে যাবে, এদিকে কিচ্ছু চাচাই না, বুঝেছে। হ্যাঁ, 11টার সময় জানালা খুলে শুধু মেয়েটা একটা কথা বলেছে, আই লাভ ইউ, বাস। এর ঘুম শেষ।
আর ওই মেয়ে বিয়ের পরে যদি ওকে বলে তোমার সঙ্গে একটু কথা আছে, বলছো ঘুমাও, সারাদিন ক্লান্ত হয়ে যাচ্ছে, গল্প করবে। এই তো হচ্ছে ব্যাপার। যেটা বিয়ের আগে করার দরকার ছিল সেটা করছে বিয়ের পরে, আর যেটা বিয়ের পরে করার প্রয়োজন সেটা করছে বিয়ের আগে। হাই হাই দুঃখের কথা কি বলবো, শুধু ইয়াং ছেলে নয়, যুবকদের বিবাহিত ছেলেদেরকেও দেখেছি বহু। হ্যাঁ, আরে আমার নিজের দেখা যায় বাস স্ট্যান্ডে ধর্মতলায়, এতে ধর্মতলাতে কলকাতায় কি করেছে, বাসে চেপে সিটে বসে আছে, একটা মেয়ে শুধু এসেছে, একটু খালি মুচকি হেসেছে, ও দিদি আসো না, সুন্দর সুন্দর বসে বসিয়ে দিল। সিট ছেড়ে দিয়ে ওকে বসতে দিল। এবার বসতে দেওয়ার পরে কন্ট্রাক্টর বলছে ওই ভাড়া 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 টিকিট 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 করছে। এবার এদিকে মেয়েদের যা লক্ষণ বুঝেছেন, বলছে ও পার্সটা কোথায় ছিল গো, ড্রাইভারটা কি গাড়িতে রেখে দিয়েছে, ব্যাগে করলো এই করলো, এদিক সেদিক করতে ব্যস্ত। দিকে কন্ট্রাক্টর ভাড়া ভাড়া কি হয়েছে কি হয়েছে, তখন ছেলেটা বলছে কি হয়েছে ম্যাডাম কি হয়েছে বলুন। আর বলুন না, পার্সটা কোথায় রাখলাম, প্রশ্ন পয়সা ছিল ওতে। চিন্তা করে কত ভাড়া, কোথায় যাবে, শিয়ালদা 30 টাকা। হঠাৎ করে 30 টাকা করে দিল, যা সালা একবার মুচকি হাসাতে সিটও গেল, 30 টাকাও গেল। ওর বউ যদি সারাদিন হাসে একটা কচুও দিবে না, বলবে দেড় ঘরে শোধ আছে। হ্যাঁ, চিন্তা করতে পেরেছে? এই তো হচ্ছে আমাদের হ্যাঁ মানুষের অবস্থা। কাকে বলবো দুঃখের কথা, এই যে সমাজের পরিবেশ, বুঝলেন কি বলবো। হায় রে হায় রে, এরই লেগে বলে দুনিয়া মে আখিরাত কা ফাসারা না কিজিয়ে, दुनिया में आखिरत का सहारा न कीजिए, दिन रात मोबाइल पे गुजारा न कीजिए। শুধু ছেলেদেরকে বললে হবে না, ওদেরকেও বলছি দাড়ি को ना पसंद जो करती है लड़कियां, दाढ़ी को ना पसंद जो करती है लड़कियां, उन लड़कियों से शादी गवारा न कीजिए, दिन रात मोबाइल पे गुजारा न कीजिए। दुनियार मायाয় পড়ে সময় নষ্ট করেন না, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর কাছে যেতে হবে, ওই দিকে লক্ষ্য করুন। পাপ করছেন, অন্যায় করছেন, কিছু মনে করছেন না, কিন্তু জেনে রাখেন মরতে একদিন সকলকে হবে, সেদিন পস্তিয়ে কোনো লাভ হবে না। তাই বলছে বাবা ঠিক আছে ওই রকম মেয়েকে আমি বিয়ে করব, কিন্তু আমাকে ক্ষমা দিতে হবে। বিয়ে হয়ে গেল, রাত্রিবেলায় বিবাহ হয়ে গেল, বিয়ের পরে আবু সালেহ মুসাজবি ঘরের ভিতর বসে আছে, নতুন বউয়ের অপেক্ষা করতে আছে। নতুন বউ আসবে, অপেক্ষা করছে, আর বসে বসে চিন্তা করছে কি বলবো রে নতুন বউ, কি বলে তোমায় সম্বর্ধনা করিব। আই লাভ ইউ বলবো না কি বলবো, তো শুনতে পাই না, কিন্তু কানে কালো বাদ বলেছে, কি বলবো রে এই চিন্তা করছে। হঠাৎ করে পায়ের শব্দ শোনা যায়, দরজা খুলে গেল, থাম থাম করে সে যেমন দরজার সামনে দাঁড়িয়েছে, দরজা খুলে গেল, মহিলা দুই চক্ষু আর আবু সালের দুই চক্ষু, চার চোখ যেমন এক জায়গায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলে আবু সালেহ মাটিতে পড়ে গেছে। নানান জোনা নানান ভাবে নানান রকম নানান সাজে গাইছে আমার দুনিয়াতে হবে না কেউ আউলিয়ার মতো। চিন্তা করে জমিনে পড়ে গেল। উম্মুল খাইমা ফাতিমা করলেন তার মাথাটাকে নিজের পুরু মুবারকে রাখলেন, পুরু মুবারকে রেখে চোখে জল ছিটালেন, পানি ছিটিয়ে যেমন চোখ খুললে বলে কে বাবা তুমি, বলে চিন্তা করেন না আমি আপনার হালাল স্ত্রী। আপনি অজ্ঞান হয়ে বললেন কেন, পরিবারের জন্য শোনো, এমনিতেই তো একটা ফল খাওয়ার জন্য এতদিন আমাকে থাকতে হলো, আবার আমি বেগানা মেয়ের সঙ্গে দেখা করে নিলাম। কেউ যদি অন্যায় করে দেয় আমি কি আবার যদি এর আমাকে শাস্তি পেতে হয়, তাহলে আমি কেমন করে কত বছর থাকতে হবে, এর জন্য আমি জোয়াটিতে পড়ে গেলাম। বলতে চিন্তা করবেন না স্বামী, আপনি ঘাবড়িয়ে যাবেন না, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম আপনার
আমি আপনার বিয়ে করা হালাল স্ত্রী বলে, তাই নাকি? বলে হ্যাঁ। আপনারা এবার বলবেন যে হালাল আমার স্ত্রী হয় নাকি? হ্যাঁ, সব জিনিস হালাল হয়। আপনাদেরকেও জেনে রাখা দরকার যে স্ত্রীর সাথে এতদিন বসবাস করছেন, সংসার করছেন, ছেলের বাবা হয়ে গেলেন, ভেবে দেখেছেন আপনার স্ত্রীটা হালাল স্ত্রী না হারাম স্ত্রী? হ্যাঁ, এগুলো যাচাই করা দরকার। বলে কেমন করে? নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ করা হলো নবীর সুন্নাত, বিয়ে করা হলো নবীর সুন্নাত, শাদী করা হলো নবীর সুন্নাত। যদি সুন্নতি তরিকায় বিয়ে করো তোমার বউটা হালাল হবে, আর যদি শয়তানি তরিকায় বিয়ে করো তোমার বউটা হারামি হবে। বুঝলে? বলে কেমন? সুন্নতি তরিকা আর শয়তানি তরিকা কেমন করে? এবারে এই যে তুমি বলছো আলমারি না হলে বিয়ে হবে না, ছাপড় খাট না হলে বিয়ে হবে না, শোকেস আলমারি না হলে বিয়ে হবে না, লাল গাড়ি না হলে বিয়ে হবে না, ঘন্টা ডিজে না বাজলে বিয়ে হবে না। তুমি বলো এক কড়াই দুধের মধ্যে সামান্য একটু প্রস্রাব পড়ে গেলে পুরো কড়াইয়ের দুধটা যেমন বেকার হয়, তেমনি বিয়ে হবে সুন্নতির কাজে যদি হারাম বস্তু লাগাও তুমি বিচার করে বলো মৌলবীর দরকার হয়